সেপ্টেম্বর মাসে ফিরিয়ে দিতে হবে অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা। এবার অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কড়া নির্দেশিকা দিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু কি এমন বললেন শুভেন্দু অধিকারী? কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি? কারাই বা পড়তে পারেন সমস্যায়? কেনই বা হঠাৎ এত কড়া নির্দেশিকা দিতে হলো? জানুন। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি জানিয়েছেন, আগের সরকারের সময় চালু হওয়া একাধিক সরকারি প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। লক্ষ্মীর ভান্ডার, সংখ্যালঘু স্কলারশিপ সহ বিভিন্ন প্রকল্পে যাচাই বাছাই করতে গিয়ে বহু ভুয়ো সুবিধাভোগীর সন্ধান মিলেছে। এমনও অভিযোগ রয়েছে, যারা প্রকৃত উপভোক্তা নন তারাও দীর্ঘদিন সরকারি সুবিধা নিয়েছেন। এমনকি মুর্শিদাবাদ জেলাতেই শত শত ভুয়ো মামলার তথ্য সরকারের হাতে এসেছে বলে তিনি দাবি করেন। এই পরিস্থিতির পর অন্নপূর্ণা যোজনা নিয়ে আরো কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের 2 মাস সময় দিন, সমস্ত আবেদন ও তথ্য যাচাই করা হবে। যারা ভুয়ো সুবিধাভোগী হিসেবে ধরা পড়বেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ সরকার এবার শুধু আবেদন গ্রহণ করেই থেমে থাকতে চাইছে না, প্রতিটি আবেদনকারী তথ্য, নথি এবং যোগ্যতা খুঁটিয়ে যাচাই করা হবে। সরকারি সূত্রে জানা যাচ্ছে, আধার, ব্যাংক অ্যাকাউন্ট, পরিবার সংক্রান্ত তথ্য এবং অন্যান্য সরকারি ডেটাবেস মিলিয়ে যাচাইয়ের কাজ চলছে। উদ্দেশ্য একটাই, যোগ্য মহিলার হাতে যেন নির্ভুলভাবে সরকারি অর্থ পৌঁছয় এবং কোনো ভুয়ো আবেদনকারী সেই সুবিধা না নিতে পারে। তবে এর মানে এই নয় যে যাদের আবেদন এখনো যাচাই হচ্ছে বা যাদের টাকা এখনো ব্যাংকে পৌঁছয়নি তারা সবাই অযোগ্য। বরং সরকার আগেই জানিয়েছে, যাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে তাদের আবেদন বাতিল বলে ধরে নেওয়া যাবে না। যাচাই শেষ হওয়ার পর যোগ্য আবেদনকারীদের পর্যায়ক্রমে টাকা দেওয়া হবে। অর্থাৎ আপনার আবেদন যদি সত্যি নিয়ম মেনে হয়ে থাকে এবং সমস্ত তথ্য সঠিক থাকে, তাহলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকারের বক্তব্য অনুযায়ী এবার অন্নপূর্ণা যোজনাকে সম্পূর্ণ স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করাই প্রধান লক্ষ্য। সরকারের এই কড়া অবস্থান নিয়ে আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে।